দেবলীনাকে দেখলি? ও মা, ওটা কি মানুষ না চিড়িয়াখানার কোনো হিংস্র জন্তু? জেলের ভেতরে দেবলীনা যেভাবে দাঁত মুখ খিচিয়ে বন্য পশুর মতো আচরণ করছিল, আমার তো মনে হলো ও দেবলীনা থেকে সোজা ডিসকভারি চ্যানেলের কোনো হায়না হয়ে গেছে। কোনো অনুশোচনা তো নেই, উল্টে ইন্দ্রাণীকে দেখে খুনের নেশায় গোঙাচ্ছিল। আরে ওটাই তো আসল সোশ্যাল স্যাটায়ার রে লিজা। মানুষ যখন অমানুষের মতো কাজ করে তখন তার আচরণও পশুর মতোই হয়ে যায়। রাইটার হয়তো এটাই বোঝাতে চেয়েছেন, কিন্তু আসল মজাটা হলো এর পরে। দেবলীনার ওই হিরোগিরি আর উদ্ধত্ত দেখে ইন্দ্রাণী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। জেলের পুলিশ, আইন, লকআপ সব কিছুকে সাইড করে ইন্দ্রাণী সোজা গিয়ে দেবলীনার গলা টিপে ধরলেন। ভাবা যায় জেলের সিকিউরিটি গার্ডরা কি তখন পপকর্ন হাতছিল? ইন্দ্রাণী যেন আজ ঠিকই করে গিয়েছিলেন, কোর্ট কাচারি পরে হবে, অন স্পট জাস্টিস আজই হবে। ইস, তুই না সব কিছুর মজা করিস, কিন্তু দৃশ্যটা ভাব একবার। দেবলীনা যে কিনা এতদিন সবাইকে নাচিয়েছে, আজ ইন্দ্রাণীর হাতের চাপে তার প্রাণ যায় যায় অবস্থা। ইন্দ্রাণীর ওই রাগী মুখ আর দেবলীনার ওই পশুবৎ আচরণের উপর পাল্টা আঘাত। এক মা যখন তার সন্তানের উপর হওয়া অন্যায়ের বিচার চায়, তখন তার সামনে বাঘও যে বিড়াল হয়ে যায়, ইন্দ্রাণী আজ সেটাই প্রমাণ করে দিল। আমার তো মনে হচ্ছিল ইন্দ্রাণী আজকেই দেবলীনার ভবলীলা সাঙ্গ করে দেবে। তা যা বলেছিস, তবে সিরিয়ালের ভিলেনরা তো আর সহজে মরে না, তাদের আবার 7টা জীবন থাকে। কিন্তু আজকের এই সিনটা দেখে একটা শান্তি পেলাম। কুসুমের কান্না আর ইন্দ্রাণীর এই রুদ্রমূর্তি সব মিলিয়ে এপিসোডটা পয়সা উসুল ছিল। দেবলীনার ওই হিংস্রতা আর ইন্দ্রাণীর ওই গলা টিপে ধরা, মনে হচ্ছিল WWE খেলা চলছে জেলের ভেতরে। তবে যাই হোক, অন্যায়ের প্রতিবাদ যে এভাবেই গর্জে উঠে করতে হয় সেটা ইন্দ্রাণী বুঝিয়ে দিয়েছে। একদম ঠিক বলেছিস কেরামত। বন্ধুরা, গল্প বা নাটক যাই হোক, এখান থেকে একটা শেখার বিষয় আছে। অন্যায় যত শক্তিশালী হোক না কেন, সত্যের জোর আর একজন মায়ের জেদের কাছে তা সবসময় হার মানতে বাধ্য। দেবলীনার মতো মানুষরা হয়তো সাময়িকভাবে আস্ফালন করতে পারে, পশুর মতো ভয় দেখাতে পারে, কিন্তু দিন শেষে ইন্দ্রাণীর মতো সাহসী পদক্ষেপই অন্যায়ের টুটি চেপে ধরে। তাই জীবনে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে ইন্দ্রাণীর মতো সাহস বুকে রাখতে হয়। বন্ধুরা, আজকের এই টানটান উত্তেজনার পডকাস্টটি কেমন লাগলো? ইন্দ্রাণীর এই ডাইরেক্ট অ্যাকশন কি আপনাদের ভালো লেগেছে, নাকি মনে হয় পুলিশ ডাকা উচিত ছিল? কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি আমাদের এই আড্ডা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে এখনই একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরের আপডেটে কি হবে সেটা আমরাই সবার আগে আপনাদের জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।